যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনার কাছে এসে একজন লালিশ দিল, বিচার চাইল। বলে হুজুর, ও আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে বিচার চাই। বলে কিসের বিচার? বলে অমুক জন আমার আব্বাকে হত্যা করেছে, দিনের বেলায় দিবালোকে হত্যা করেছে, মার্ডার করেছে। বলে প্রমাণ আছে? বলে অবশ্যই প্রমাণ আছে। তাকে ধরে নিয়ে এসো। পুলিশ পাঠিয়ে দেওয়া হলো। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন পুলিশ পাঠিয়ে দিলেন। সেই যুবককে ধরে নিয়ে আসা হলো, আদালতে উঠানো হলো, আসামির কাঠ গড়ায় দাঁড় করানো হলো। তাকে বলা হলো, এ যুবক, তুমি এদের আব্বাকে হত্যা করেছ, মেরেছ? যুবক এক দ্বিধায় বলল, জি হ্যাঁ, আমি এদের আব্বাকে আমি হত্যা করেছি দিবালোকে। যুবককে প্রশ্ন করা হলো, তোমার কি জীবনের কোনো মায়া নেই? তোমার কি জীবনের কোনো দাম নেই? তুমি হত্যা করেছো, সত্য কথা বললে কেন? সঙ্গে সঙ্গে বলল, জি না, আমি আপনার কাছে মিথ্যা বলবো? কাল হাসরের ময়দানে আল্লাহর দরবারে আমি সেদিন পাকড়াও হয়ে যাব। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, এ যুবক, তুমি কি জানো এর বিনিময়ে কি হতে পারে? আর পরিণতি কি হবে? বলে কি হবে? এর বিনিময়ে তোমাকে হত্যা করা হবে, ফাঁসির আসামির কাঠ গলায় তোমাকে তোলা হবে। যুবক বলল, ইয়া আমিরুল মুমিনিন, কোনো টেনশন নাই, কোন রকমের ভয় নাই। আপনি আমাকে আসামির কাঠ গলায় দাঁড় করে আপনি আমাকে ফাঁসির আসামি ঝুলিয়ে দিন, কোনো চিন্তা নাই। হযরত আমিরুল মুমিনিন বললেন, তুমি মানে কেন? বলো, আমিরুল মুমিনিন, আমার আব্বাজান মারা গিয়েছিল, আমার একটা ছোট্ট ভাই আছে, আমার মা বিধবা। আমি সারাদিন উঠে করে বহন করে আমি আমার মায়ের জন্য, আমার ভাইয়ের জন্য খাবারের ব্যবস্থা জোগাড় করি। আমার উট ছিল বড় ক্লান্ত, প্রচন্ড গরম পড়েছে। আমিরুল মুমিনিন, আমি একটা খেজুর গাছের গোড়ায় আরাম করছিলাম। আমার উটটা গিয়ে ওই যুবকের বাবার বাগানে গিয়েছিল। আমার ওই যুবকের বাপ আমার উটটাকে পাথর মেরে ক্ষত বিক্ষত করে মেরে দিয়েছে। আমি ঘুম থেকে সহ্য করতে না পেরে আমি উটের দৃশ্যখানা দেখার পরে পাথরটা তুলে আমি তার বাপকে নিক্ষেপ করে দিলাম। আর ওই পাথরের বদলায় তার বাপ কিন্তু মারা যায়। হযরত আমিরুল মুমিনিন বললেন, যুবক রে, এর বদলায় তো তুমি তো উট পেয়ে যেতে, তুমি কেন তাকে হত্যা করলে বলো? তোমার তো আসামির কাঠগড়ায়, তোমার তো ফাঁসি হয়ে যাবে। আগামী দুদিন পরে তোমাকে ফাঁসি দেওয়া হবে। সঙ্গে সঙ্গে যুবক ডাক দিয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি আমাকে ফাঁসি দেন, কোনো ব্যাপার নাই, কিন্তু আমাকে দুদিনের জন্য সময় দিতে হবে। বলে কেন যুবক, তোমাকে সময় দেব? বলো, আমিরুল মুমিনিন, আমার জনম দুঃখিনী মা, মায়ের সঙ্গে দেখা করব এবং আমার কিছু ঋণ রয়েছে, ঋণগুলো আমি পরিশোধ করার জন্য যাব। তিনি বললেন, না, আসামিকে
ফাঁসির আসামিকে তো ক্ষমা করা যাবে না, তাকে তো আদালত থেকে ছাড় দেওয়া যাবে না। কি যাবে নাকি? যে আসামি ফাঁসির কাস্টে আইন হয়ে যায়, জজকে যদি বলা হয়, গভর্নরকে যদি বলা হয় আমাকে একদিন দুদিনের জন্য সময় দেন, আমি অমুক দিন ঠিক টাইমে আসবো, সে তাকে ছুটি দেবে? কথা বলুন, ছুটি দেবে? কথা বলে না, ছুটি দেবে না। তিনি বললেন আমিরুল মুমিনিন, আমি চলে আসব, আমাকে ছুটি দেন। বলে না, আমি তো তোমাকে ছুটি দিতে পারি না, তুমি তো আসামির কাঠগড়ায় দাঁড় হয়ে গেছো। আগামী পরশুদিন সন্ধ্যার বেলায় জুম্মার পরে তোমার ফাঁসি হবে। তিনি কি করলেন? তিনি বললেন, দেখো তোমার জামিনদার যদি কেউ হয় আমি তোমাকে দুদিনের জন্য ছুটি দিতে পারবো। তিনি বললেন আমিরুল মুমিনিন, আমি তো নতুন মানুষ, আমার হয়ে জামিনদার কে হবে? আমার জন্য কেউ তো জামিনদার হতে পারবে না, কেউ জামিনদার হয় না। আচ্ছা বলেন তো, জামিনদার কেউ হবে নাকি? ও ভাসামের আসামি, ও দুদিনের জন্য একজনকে দায়িত্ব দিয়ে যাচ্ছে, বলে তুমি ভাই আমার দায়িত্বটা নাও, আমি দুদিনের জন্য ফিরে এসে আমার আসামির কাঠগড়ায় দাঁড়াবো। কেউ দিবে দায়িত্ব? তোর বোন কেউ দায়িত্ব নেবে? কেউ দায়িত্ব নেবে না, কেউ তো দায়িত্ব নেবে না। ইতিমধ্যে মজলিসের ভিতরে ছিলেন সাহাবা হযরতে আবু যার গিফারি। হযরতে আবু যার গিফারি তিনি উঠলেন, বলে আমিরুল মুমিনিন, আপনি আমাকে দায়িত্ব দিন, হুকুম দিন, আমি আসামির কাঠগড়ায় দাঁড় হতে চাই। আমি আসামির কাঠগড়ায় এই যুবকের জন্য আমি জামিনদার হয়ে গেলাম, এই যুবকের জন্য আমি জামিনদার হয়ে গেলাম। যারা বলুন সুবহানাল্লাহ। সবাই অবাক, সর্বনাশ, এ আবু যার জীবনের মায়া নেই, জীবনের দাম নেই, তুমি কোথাকার ছেলের জন্য তুমি জামিনদার হয়ে গেলে? তুমি কার জন্য জামিনদার হলে? বলো, এ তো আর ফিরবে না, তুমি তো আর বাঁচবে। তিনি বললেন, ভাই আমি এক মুসলমান আর এক মুসলমানকে সাহায্য করেছি, সেই যদি না আসে আমি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আমি কি করব? আমি কি করব? আমি তো ফাঁসির মঞ্চে ঝোলার জন্য তৈরি হয়ে গেছি। বলে ঠিক আছে। যুবককে দুদিনের ছুটি দেওয়া হলো। কয় দিনে? জোরে বলুন। দুদিনে। যুবককে দুদিনের ছুটি দেওয়া হলো। যুবক চলে গেল। যাওয়ার পর একদিন কেটে যায়, দুদিন কেটে যাচ্ছে, দুপুর পেরিয়ে গেল। সমস্ত মানুষ হায় হায় করে, হাই রে, আজকে তো আবু যার ফাঁসির মঞ্চে ঝুলবে। কি কাজটা না করলো, কি অন্যায় করলো, তার তো আজকে বিবি বাচ্চা এতিম হয়ে যাবে, বা হয়ে যাবে। আমিরুল মুমিনিন হযরতে ওমর আপনার কি করলেন? আপনার সমস্ত পুলিশ দিয়ে হযরতে আবু যারকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে এলেন। নেওয়ার পরে আবু যারকে বললেন, আবু যার, এই দেখেন আমাদের দেশের লোক, কি ব্যাপার আপনি? হ্যাঁ, 700 টাকা। তিনি বললেন, চলো আবু যার, তোমাকে আসামির কাঠগড়ায় দেওয়া হবে, আজ তো তোমার ফাঁসি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে তিনি বললেন, কোনো টেনশন নাই, আমি কাফনের কাফন তৈরি করে নিয়ে হাজির। কাফনের কাফন আমি নিয়ে তৈরি করে হাজির। তিনি বললেন, ঠিক আছে চলো। বিবিকে বললেন, ছেলেকে মেয়েকে বললেন, মা
মাকে বললেন, চোখের পানি দাঁড় হয় না, সহ্য করতে পারে না। বলুন তো, এরকম দৃশ্য যদি হয়, বিবিকে, মাকে, ছেলেকে, মেয়েকে যদি বলে আমি আর বাড়ি আসবো না, আমার আসামির কাঠগড়ায় আজকে অমুক দিন অমুক টাইমে ফাঁসি হবে, বলুন তো সহ্য করতে কেউ পারবে? তিনি বাড়ি থেকে বলে বেরিয়ে চলে গেলেন। হযরতে আমিরুল মুমিনিন বললেন, আবু জাহল, তুমি তো 2 দিনের জামিন নিয়েছিলে, সন্ধ্যা ঘনিয়ে এলো, মাগরিবের পরে তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করে ফাঁসি দেওয়া হবে, তৈরি হয়ে যাও। কথা অনুযায়ী তিনি কি বললেন? বলি, আমিরুল মুমিনিন, কোন রকম কোনো ব্যাপার নাই, কোন রকম কোনো চিন্তা নাই। হযরতে আমিরুল মুমিনিনের জন্য, সমস্ত হযরত সাহাবা আবু জাহলের জন্য সবাই কেঁদে আপনার পাগল হয়ে গেল। বলে, আবু জাহল রে, কি কাজ করলি তুই? জীবনের দাম নাই, জীবনের কোনো পরোয়া নাই। ওরে আবু জাহল, কি অন্যায় করলি তুই, বলবো। হযরতে আবু জাহল তিনি আপনার বলেন, আপনারা কোনো টেনশন করবেন না, আমি যদি আজকে জামিনদার না হইতাম, কিয়ামতের দিন আল্লাহ বলবে, তুই নবীর উম্মত হয়ে, এক মুসলমান হয়ে আর এক মুসলমানের জন্য জামিনদার হতে পারলি না, আসামির কাঠগড়ায় দাঁড় হতে হতো। তিনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হলো, ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। ইতিমধ্যে দেখছে পশ্চিম গগনে ধুলো গোলা জলে বালির মরিচিকা গালে উঠতে শুরু করেছে, আর পায়ে ধপধপে আওয়াজ। হযরতে আমিরুল মুমিনিনকে বললেন, ও আমিরুল মুমিনিন, পশ্চিম গগনে ধুলোর বালির মরিচিকা গালা জলে উঠতে শুরু করেছে, আর পায়ের আওয়াজ শোনা যায়, একটু অপেক্ষা করুন। ওই যুবক মনে হয় দ্রুত গতিতে আসতে শুরু করে দিয়েছে। হযরতে আবু জাহলের ফাঁসির মঞ্চে ঝুলানো হবে, কয়েক মিনিট সময় আছে। ইতিমধ্যে ওই যুবক এসে হাজির হয়ে গেল। হাজির হয়ে গিয়ে বলছেন, ও আমিরুল মুমিনিন, আপনি আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন, আমার দেরি হয়ে গেল, কিন্তু আমি আমার মা বিদ্যা আমাকে বলেছি, আমার ছোট ভাইকে বলেছি, যারা ঋণ পেত ঋণগুলো পরিশোধ করতে গিয়ে দেরি হয়ে গেল। ও আমিরুল মুমিনিন, আপনি আমাকে এখন আসামির কাঠগড়ায় দাঁড় করে দিয়ে ফাঁসির মঞ্চে আপনি আমাকে ঝুলিয়ে দেন। সবাই অবাক, সবাই অবাক। বলুন তো, ফাঁসির আসামিকে যদি ছুটি দেওয়া হয়, তাকে যদি বলে অমুক দিন অমুক টাইমে আসো, সে আসবে? জনগণ আসবে? আসবে কেন? সে জানতে গেলে তো আমি আর ফিরে। তিনি আপনার আসামির কাঠগড়ায় দাঁড় হয়ে গেলেন। আসামির কাঠগড়ায় দাঁড় হয়ে যাওয়ার পরে সমস্ত মানুষ অবাক, হায়রে, এ তো আল্লাহর বান্দা, এ তো আল্লাহর প্রিয় রাসূলের উম্মত, ইনি তো নবীর সাহাবা, ইনি তো প্রিয় মানুষ। আসামির সে ফাঁসির আসামি হয়ে সে নাকি বাড়ি ফিরে আসে, সে নাকি বাড়ি ফিরে আসে। সমস্ত মানুষ অবাক হয়ে গেল। আমিরুল মুমিনিন বললেন, ভাই রে, তুমি চলো আসামির কাঠগড়ায় দাঁড়া হও, তোমাকে এক্ষুনি ফাঁসি দেওয়া হবে। এই কথা যখন বলাও, সঙ্গে সঙ্গে ওই দুই যুবক লাফ মেরে উঠে বললেন, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি আপনাকে বলি, আজকে যুবকের সাহসিকতা দেখে, যুবকের সত্যতা দেখে, যুবকের কাজ দেখে আমরা খুশি হয়ে গেছি। ওই যুবক তো আমার বাপকে মেরেছে,
এটা আমরা জানি, কিন্তু আমিরুল মুমিনিন আজকে কেন হিন্দু মুচি ডোম ডকল আপনার ইহুদি নাসারা সবাই আছে, আজকে তারা সাক্ষী থাকুক এক মুসলমান আর এক মুসলমানকে ক্ষমা করে দিতে পারে। আজকে আমিরুল মুমিনিন আমরা ওই দুই ভাই, আমরা ভাইয়ের হত্যা আমরা দিতে চাই না, আমরা ওই যুবককে আসামির কাঠগড়া থেকে তাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলুন। কি মুসলমানদের অবস্থা! সমস্ত ইহুদি খ্রিস্টান জৈন বুদ্ধ নাসারা তারা ইতিহাস প্রমাণ করে দিল, বুঝতে পারল এক মুসলমান আর এক মুসলমানের জন্য ফাঁসির আসামি হয়ে জামিনদার হয়, তারপরে সেই যুবককে যাকে হত্যা করা হয় তার ছেলেরা তাকে মাফ করে দেয়। এটাই হলো ইসলাম, এটাই হলো মুসলমান। এটা খুব গরম গো, রাখো ঢাকে রাখো। হ্যাঁ, কালকে হঠাৎ বাবা এই পশুদিনকে জালসা ছিল নদিয়ায় চাপলা, সেদিন ওখানে পানি হয়েছে, বুঝতে পারলেন? হঠাৎ পানি হয়ে একেবারে